বাংলাদেশের ক্রিকেট মহল এখন উদ্বেগ আর উত্তেজনার মিশ্রণে টালমাটাল। সামনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে দুটি টেস্ট সিরিজ, কিন্তু সাকিব আল হাসান কি সেই লড়াইয়ে মাঠে নামবেন? ভারতের মাটিতে একটিমাত্র টেস্ট শেষ হতে না হতেই এই প্রশ্নটি জোরালো হয়ে উঠেছে। কারণ দেশের রাজনৈতিক অস্থিরতার মাঝে সাকিবের মাঠে ফেরা যেন একরকম দুঃসাহসিক অভিযানে পরিণত হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হিসেবে সাকিবের নাম উঠে এসেছে একটি চাঞ্চল্যকর হত্যা মামলায়। তবুও ক্রিকেটের এই লড়াকু যোদ্ধা কি তবে আবারও ব্যাট হাতে দেশকে জয় এনে দিতে পারবেন? এই বিষয়ে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয় বিসিবির ক্রিকেট অপারেশনের ইনচার্জ শাহরিয়ার নাফিস। বলেন, চোটের সমস্যা না থাকলে এবং নির্বাচনজনিত কোনো ইস্যু না থাকে এখন পর্যন্ত সাকিব আল হাসানের হোম সিরিজে না খেলার কোনো কারণ আমি দেখছি না। ওদিকে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল বলেছেন, সাকিব যাতে স্বস্তি নিয়ে খেলতে পারেন বিসিবির উচিত সেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা। ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরু হতে যাচ্ছে ২৭ সেপ্টেম্বর কানপুরে। এরপর ৩টি টি-20 ম্যাচ হবে ৬, ৯ এবং ১২ অক্টোবর। সাকিব সেই ম্যাচগুলো শেষে দেশে ফিরবেন নাকি পরে ফিরবেন তা এখনও অনিশ্চিত। তবে দেশের মাটিতে সাকিবের প্রত্যাবর্তন এক চরম নাটকীয় মুহূর্তের দিকে এগিয়ে যাচ্ছে। একজন ক্রিকেটার হিসেবে নয়, শুধু একজন বীর যোদ্ধা হিসেবে তার প্রতিটি পদক্ষেপ এখন দেশের কোটি মানুষের চোখে।